সঙ্গীত তার জ্বলন্ত প্রমাণ কদিন আগে আপনারা শুনছেন। এখন ওয়াকফ নিয়ে তো অনেক হুলুস চলছে, আর এরই ফাঁকে আবার একটা কেস ঘটেছে, নাকি খাজা বাবা মঈনুদ্দিনের মাজারের নিচে নাকি মহাদেবের ঠাকুর ছিল, মন্দির ছিল, শিবের লিঙ্গ ছিল। মুসলমানরা এই পর্যন্ত কোনোদিন কারোর মুখে সংবাদের মাধ্যমে কি কোনো মুসলমান নেতার মুখে এরকম শুনেছেন যে এরা বলেছে ওদের মন্দিরের নিচে মসজিদ ছিল? যিনি আমাদের নেতা তিনি আমাদেরকে বলে গিয়েছেন, আল্লাহর কোরআনের কথা বলেছেন, লাকুম দীনুকুম অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ পাক নবীর কাছে আয়াত নাযিল করলেন, আর নবী আমাদের কাছে আয়াতটা পৌঁছে দিলেন। 800 বছর আগে খাজা মঈনুদ্দিন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আর এখন খবর হচ্ছে ওখানে নাকি মহাদেবের মন্দির ছিল। খাজা বাবার মাজারটা যেখানে, ওখানে ছিল মরুভূমি, কোনো বসতি ছিল না, ঘর বাড়ি ছিল না, ধুধু ময়দান। পারবে? কাজ হাসিল করতে পারবে? আমি বলেছি আগেই, মুমিনের জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন মুমিনদের সাহায্য করব। আমার কথা বলিনি, কোরআন বলছেন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ বলছে আমি মুমিনদের সাহায্য করব। খাজা বাবা মাজারে শুয়ে আছেন, খাজা বাবা মুমিন ছিলেন না ছিলেন না? যে কত বড় মুমিন ছিল, খাজাকে মারার জন্য পিতৃরাজ লোক পাঠিয়েছে, যে যাচ্ছে মারতে, সে দূর থেকে খাজা মঈনুদ্দিনকে দেখা মাত্রই মারার কথা ভুলে গিয়ে মঈনুদ্দিনের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। চিল্লে বলুন সুবহান। যাকে পাঠিয়েছে সে আর ফিরে নেই। যে জয়পাল যোগী বৃহত্তম পাথর পিতৃরাজের কথা শুনে খাজাকে চাপা দিয়ে মারবে বলেছিল, সেই জয়পালও শেষ পর্যন্ত খাজার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। কি গো উকি ঝুঁকি মেরোনি? আমি বেটা ছেলে মেয়ে ছেলে নই, এসো ভিতরে বসো, এসো এসো ভাই এসো এসো এসো। আহা আল্লাহ গো, বাবু ছেলেগুলো আত্মীয় স্বজনের বাড়ি এসছে, মেহমান ওদের নিয়ে যাবো, দাওয়াত দিয়েছে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। বাড়ি তার কাছাকাছি না, এখানে বসতে গেলে হয়তো বাড়ি যাওয়া হবে না। আর যা আত্মীয় স্বজন এসছে বাড়িওয়ালার বাড়িতে, সবাইকে যদি থাকতে বলে, ভাই ওদের লাস্টে ঘরে বাস করা দুষ্কর হয়ে যাবে। শীতের রাত, আল্লাহ আল্লাহ আল্লাহ, পারবে না। ঈমানের খুঁটি হেলানোর ক্ষমতা পৃথিবীর বুকে এমন কোন মায়ের লালের নাই যে ক্ষমতা হেলাতে পারে। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন, হাবিব দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আমার ইসলামের প্রদীপ, ইসলামের বাতিটা ফুঁক দিয়ে নেভানোর চেষ্টা করবে। তুমি ওদেরকে বলে দাও, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার ইসলামের বাতিটাকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রেখে দেব, কারুর নেভানোর ক্ষমতা হবে না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন, শুরুতে যদি এই আওয়াজ হয় ভাই, আওয়াজ হবে বলে মনে হয়? জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরব্বীদের আওয়াজ দিতে হবে না। আমার এই 40 বছর বা 35 বছর ছেলেগুলো আছে, একটু আওয়াজ দাও না, তোমাদের নিয়ে তো খেলতে হবে। আল্লাহ কি বলেছে? ইসলামের বাতিটা জ্বালিয়ে রেখে দেবো। মদিনা থেকে রসুল আল্লাহ হুকুম দিলেন, রসুল্লাহ বাতিটাকে গাড়লেন কোথায়? হিন্দুস্তানে। তার দেহটা গাড়লেন রাজস্থানে। মন্দির করবি, ফেলে দিবি,
তবে শুনছি যেনারা এই আইন করেছে ওদের মাথা তিনি নাকি বলেছেন কিছুদিনের মধ্যে আমি চাদর নিয়ে চড়িয়ে দিয়ে আসবো। আরে 1 বছর আগে তো চাদর নিয়ে চাপা দিয়ে এসছে। খাজা বাবার মাজার ভেঙে ওখানে মন্দির করবে, এর ষড়যন্ত্রের নায়ক যিনি, 1 নম্বর নায়ক, 1 বছর আগে চাদর চাপা দিয়ে এসছে। আবার এই কেস ঘটার পরে যখনই দেখতে লাইন লক্ষণ ভালো না, বলছে কিছুদিনের মধ্যে আমি আবার গিয়ে চাদর চাপিয়ে আসবো। ভূতের মুখে রাম নাম। ও জানে পারবে না, শত চেষ্টা কি করেনি পিতৃরাজ। খাজা বাড়ি বেনাওয়াজের একটা মুরিদ ছিল অন্ধ। ওই অন্ধ মুরিদটা পিতৃরাজের দরবারে কাজ করতেন, অল্প মজুরিতে সংসার কোন রকমে চলতেন। একদিন পিতৃরাজ জানতে পেরেছে ওই মানুষটা নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই অপরাধে তাকে চাকরি থেকে বরখাস্ত করে তাড়িয়ে দিলেন। এত বড় আস্পর্ধা, আমার বাড়ি খাবি আর খাজার কাছে গিয়ে গুণগান করবি? মানছি নে, মানব না, হট থাক থাক, কথা বলুন। ওর যাওয়ার রাস্তা দিতে হবে তো। কি রে, কুকুর যাক বিড়াল যাক ওদিকে খেয়াল নয়, খেয়ালটা তো আমার দিকে রাখবেন। ও কুকুরটা যদি এসে থাকে আমি জানি না, হয়তো শয়তানও পাঠিয়ে দিতে পারে। মন দিয়ে কথাটা শুনছে, তুই গিয়ে তোর চেহারা দেখিয়ে কথা থেকে একটু সরিয়ে দে, অন্তরটা তোর দিকে সরিয়ে নে। এটাও হতে পারে তো, না পারে না? ওদিকে গেলে আবার ওয়াজ হবে না। অন্ধ মানুষ না, হিন্দের আলী খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে শুরু করে দিলেন। বাবা কাঁদো কেন? হুজুর বেয়াদবি মাফ করুন, আজ আমাকে পিতৃরাজ তাড়িয়ে দিয়েছে। কেন দিয়েছে? কলেমা পড়ার অপরাধে আমাকে চাকরি থেকে বহিষ্কার করেছে। খাজা বাবা মঈনুদ্দিন শোনার পরে বলেছিল, ও বাবা আমি তোমায় কি করতে পারি? বলে হুজুর কিছুই করার ক্ষমতা আপনার নয়, তবে এতটুকু জানি আপনার সুপারিশিতে হয়তো আমার চাকরিটা ফিরিয়ে দিতে পারে। তাই আপনার কাছে এসেছি, আপনি একটা চিঠি লিখে ওকে পাঠিয়ে দিন। আপনার যেতে হবে না, আপনার চিঠি থেকে পিতৃরাজকে বলে দিন, হয়তো আপনার চিঠিটা পড়ে ওর অন্তরে দয়া হলে চাকরিটা ফেরত দিতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন কাগজে, ও পিতৃরাজ এমন একটা গরিব মানুষের মুখে কেন তুমি লাথি দিয়েছো? জানো না তোমার ঘরে যা মজুরি পায়, বাচ্চাদের কষ্ট করে খাওয়ায়, আজকে তুমি লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, বাচ্চাগুলো এর উপায় কি হবে? অতএব আমি মঈনুদ্দিন বলছি, একে আর কিনা তাড়িয়ে না দিয়ে পুনরায় ওকে চাকরিতে তুমি ঢুকিয়ে নাও। চিঠিটা কে দিয়েছে? খাজা মঈনুদ্দিন চিশতি। চিঠিটা নিয়ে অন্ধ মানুষটা খাজার কাছে, এই পিতৃরাজের কাছে গেলেন। পিতৃরাজ জিজ্ঞেস করছে চিঠিটা কে দিয়েছে? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? তো বলছে পিতৃরাজ চিঠিটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছে। অহংকারে মত্ত হয়ে খাজার চিঠি নাম শুনেছে, রাগে গড়গড় করতে করতে চিঠিটা নিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললেন, পড়লেন না। অন্ধের হাতে দিয়ে বলছে, যা তোর মঈনুদ্দিনকে চিঠিটা ফেরত দিয়ে আয়। ও চিঠি আছে তো ছেঁড়া কাগজ। হিন্দের ওই খাজা বাবা মঈনুদ্দিন চিশতি
চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে অন্ধ মানুষটা কাঁদতে কাঁদতে হাজির হয়ে গেল। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আমার জন্য আপনি সুপারিশ করার কারণে পিতৃরাজ আপনার চিঠিটাকে নিয়ে বিয়াদবি করেছে। হুজুর বলছেন কি করেছে? বলে হুজুর চিঠি দেওয়া মাত্র আমার কাছে জানতে চেয়েছিল চিঠিটা কে দিয়েছে। আপনার নাম বলার অপরাধে না পড়ে চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছে। ওই ছেঁড়া চিঠিটা আমার হাতে দিয়ে আপনার কাছে পৌঁছে দিতে বলেছে। ওই সময় খাজা মঈনুদ্দিন কেঁদে বলে, আল্লাহ, পিতৃরাজ যে চাদরটা ছিঁড়েছে, চিঠিটা ছিঁড়েছে, অহংকার একমাত্র তুমিই করতে পারো, দুনিয়ার কোনো মায়ের লাল করতে পারে না। কারণ একটা মানুষকে দুনিয়ায় তুমি পাঠিয়েছো 10 বিঘে 50 বিঘে 100 বিঘে 200 বিঘে 1000 বিঘে সম্পত্তির মালিক, করোড়পতি হলেও পৃথিবীর মালিক সে হতে পারেনি। আল্লাহ আমি জানি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, तमाम আসমান জমিনের মালিক আপনি। আল্লাহ পাক আজকে আপনার গায়ের চাদর আমার হাতের চিঠি নয় গো, অহংকারে মত্ত ওই মানুষটা আল্লাহ তোমার অহংকারের চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছে। আমি তোমার কাছে কাঁদি আল্লাহ, এই মানুষটার চিঠিটা কেন ছিনল? পুনরায় খাজা মঈনুদ্দিন আবার একটা কাগজ নিয়েছেন, কাগজটা নিয়ে কাগজে লিখছেন, পিতৃরাজ আমি এই মানুষটার জন্য সুপারিশ করতে তোর কাছে চিঠি পাঠিয়েছিলাম, চিঠিটা তুই অহংকারে মত্ত হয়ে না পড়ে ছিঁড়ে ফেলেছিস। আমি পুনরায় তোকে চিঠি দিচ্ছি, তবে চিঠিটা পড়বে। কি লিখেছেন ওতে? হযরত খাজা মঈনুদ্দিন লিখেছে, তোর জন্য আমি একটা সৈনিক পাঠিয়ে দিচ্ছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটা সৈনিক। মসজিদে মুসল্লি যারা নামাজ পড়তে যায়, যিনি নামাজ পড়ায় তাকে বলা হয় কি? ইমাম। কথা বলছেন না? ইমাম। আর যারা ইক্তেদা করে তাদের সব কি বলে? নামাজি, মুসল্লি। তাই তো নাকি? এক কথায় 50টা মুসল্লির ইমামতি মানে নেতা হিসাবে উনি দাঁড়িয়ে নামাজটা আদায় করিয়ে নিয়েছেন। তো উনি একজনের নাম বলেছেন ঠিকই, কিন্তু বলার কারণটা কি? খাজা মঈনুদ্দিন চিঠিটা পিতৃরাজের কাছে পাঠিয়ে দিয়ে স্বপ্নযোগী বাদশা মোহাম্মদ ঘড়ি, মুসলমান বাদশা মোহাম্মদ ঘড়িকে জানিয়ে দিল, মোহাম্মদ ঘড়ি আমি মঈনুদ্দিন এই মুহূর্তে তোমায় হুকুম দিলাম, তোমার সৈনিক সেনাবাহিনী নিয়ে তোমার সঙ্গীদের নিয়ে পানিপথে চলে যাও পিতৃরাজের বিরুদ্ধে লড়াই করতে। অনেকে গিয়েছে পানিপথে, মুজাদ্দিদে আল-পেসানি হুজুরের মাজার থেকে গাড়ি চেপে যেতে হয়। পানিপথের যুদ্ধ আপনারা নাম শুনেছেন তো, দ্বিতীয় যুদ্ধ। যাও, আমি হুকুম দিচ্ছি, কার বিরুদ্ধে লড়তে? কথা বলেন? পিতৃরাজের বিরুদ্ধে। হিন্দের অলি খাজা বাবা গরিবের মাঝে চিঠিটা আর কিনা স্বপ্নে কথাটা মোহাম্মদ ঘড়ি জানার পরে সঙ্গে সঙ্গে 1,20,000 সৈনিকের টিম তৈরি করলেন। কত লক্ষ? একটু কথা বলেন ভাই, আমার উপরে রাগটাগ হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, কারা ওয়াজ শুনছেন একটু হাত তুলে দেখান তো দেখি। কই জোরে থুক বিদ্যান্ত না রাই তো। আচ্ছা, হাত যত দূর উঠেছে আওয়াজ তত দূর উঠেছে। কি করে হবে? আমার সঙ্গে একটু মাঝে মাঝে কথা বলবেন। আমি জিজ্ঞাসা করবো সামনের লোকগুলো, পিছনের লোক একটু কথা বলবেন, খুশি হব। আমাদের এছাড়া আর কি আছে? পয়সা দিয়ে মন জয় করা যায় না, মুখের মিষ্টি কথা দিয়ে মানুষের মন জয় করা যায়। মোহাম্মদ গরিব 1,20,000 সৈনিককে নিয়ে পানিপথে হাজির হয়ে গেলেন। এই খবরটা পিতৃরাজ জানতে পেরে রাতারাতি আর কিনা সেই রূপ সৈনিক যারা আর কিনা রণকৌশলে লড়তে পারবে এইরকম সেনা নিয়ে পানিপথে চলে গেল। কমপক্ষে 3 লক্ষ সেনা নিয়ে। কত লক্ষ?
3 লক্ষ সেনা কার? পৃথ্বীরাজের। মাশাআল্লাহ, তো কথা বলেছে, মনে করিলাম সব বোবা বসে আছে। মোহাম্মদ ঘড়ির সেনা কত? 1,20,000। যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু পৃথ্বীরাজের সৈনিকেরা রণকৌশলে লড়ে, লড়তে 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 দেখা যায় অগণিত মোহাম্মদ ঘড়ির সৈনিক মৃত্যুবরণ করেছে। আস্তে 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 সৈনিকের দল হালকা হতে লেগেছে। মোহাম্মদ ঘড়ি চিন্তা করলেন, ওদের সঙ্গে লড়ে যদি আমার সেনাবাহিনী মরে যায়, আমি কাদের নিয়ে লড়বো? বিপদে পড়ে কাঁদছেন আল্লাহ। মোহাম্মদ ঘড়ি আমাকে যে খাজা মঈনুদ্দিন পারমিশন দিয়েছিল, একে অবস্থা, একে দুর্দশা, এই না মনে করি পাশের একজনকে ডেকে বলে, সওয়ারি ঘোড়ার পিঠে উঠে দ্রুত চলে যাও হিন্দের অলি খাজা মঈনুদ্দিনের দরবারে। কেন যাব হুজুর? বলছে গিয়ে বলবে তোমার কথা মতো আর কিনা মোহাম্মদ ঘড়ি 1,20,000 সেনা নিয়ে পৃথ্বীরাজের বিরুদ্ধে পানিপথে লড়তে গিয়েছিল, কিন্তু লড়ার আর কিনা এই পর্যন্ত ফলাফল অগণিত মোহাম্মদ ঘড়ির সৈনিক মৃত্যুবরণ করেছে। যদি এইভাবে সব শেষ হয়ে যায়, হয়তো পৃথ্বীরাজ বিজয়ের পতাকা তুললে ইসলাম এই পর্যন্ত ক্ষান্ত হয়ে যেতে পারে। তাই গিয়ে খাজা মঈনুদ্দিনকে বলবে তোমার কথা মতো মোহাম্মদ ঘড়ি যুদ্ধের ময়দানে এসে লড়ছে, এই মুহূর্তে তোমাকে আল্লাহর কাছে দুটো হাত তুলে একটু দোয়া করতে হবে। উঠি বলেছি, দোয়া বলেছি না? বলেছি। দোয়া। ঘোড়া দাবড়ে ছুটে ছুটে আসলেন কার কাছে? হিন্দের অলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। সালাম দিয়ে বলছেন, হুজুর মোহাম্মদ ঘড়ি আমাকে পাঠিয়েছেন। কেন গো এই অবস্থা? সঙ্গে সঙ্গে হিন্দের অলি খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজরার ভিতর থেকে বেরিয়ে এসে এক মুঠো বালি নিয়ে, এক মুঠো ধুলো নিয়ে ওই আর কিনা পানি পথের দিকে ছুঁড়ে দিলেন। এই শুনছেন তো? কি দিয়েছে ছুঁড়ে? ধুলো, ধুলো, বালি। কোথায় রাজস্থান আর কোথায় পানিপথ? রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ঘরে দুজন, নবী আর আলী। আলীকে বলছে যাব হিজরত, তোমাকে নিয়ে যাব না, তোমাকে থাকতে হবে। সব জানা কথা বলছি না, শুধু বোঝানোর জন্য, একটুখানি বোঝানোর জন্য বলছি। রাসূল আলীকে রেখে বার হবেন, দেখছে চারিদিকে পিঁপড়ের মতো সারি দিয়ে দাঁড়িয়ে আছে আবু জেহেলের লোকেরা। কার চোখ এড়াবে? যেদিক দিয়ে যাবে সবাই দেখতে পেয়ে যাবে, অ্যাটাক করবে, ধরে ফেলবে। রাসূলুল্লাহ কাঁদছেন, আল্লাহ আবু জেহেল জিহারের পিঁপড়ের মতো সৈনিক সাজিয়ে রেখেছে, আমি বার হব কি করে? আল্লাহ বলেন, হাবিব চিন্তা করনি, এই মুহূর্তে আমি তোমায় হুকুম দিলাম, এক মুঠো ধুলো নিয়ে ওদের দিকে ছুঁড়ে দাও। শুনেছেন তো? এই কথা বলছেন না কেন? ছুঁড়ে দাও। খাজা মঈনুদ্দিনের কথা বলতে রাসূলুল্লাহর কথাটা কেন বলছো? নবী আমার বলেন, আল্লাহ পাক আমি যদি ধুলো নিয়ে ছুঁড়ে, চারিদিকে সৈনিকেরা ঘেরোয়া করে দাঁড়িয়ে আছে, যেদিকে ছুঁড়বো সেদিকে ধুলো যাবে, বাকিগুলো কি হবে? আমার আল্লাহ বলেন, হাবিব দায়িত্ব দিয়েছি তোমায় ছোড়ার, তবে একটা কথা তুমি বলেছো একদিকে যাবে, বাকি দিকগুলো কি হবে? তবে হাবিব চিন্তা করো না, ছুঁড়ে দেবে তুমি আর পৌঁছে দেব আমি। একটা লোক হাত তুলে বলেন তো আমাকে, যে আমি আমার নিজের শক্তি দেখিয়ে জায়গায় এসে বসেছি? কার শক্তি?
আল্লাহর শক্তি। আচ্ছা, যে আল্লাহ এত শক্তি দিয়েছে তারে আমরা চিনি? এত সহজ? চিনবো কবে জানো? যেদিন আল্লাহ শব্দটা পরিষ্কার ভাবে উচ্চারণ করতে পারবো না সেদিন। খোকা আর হবে না, আল্লাহ আমার মনে ডেকে নেবে। কিরে, তোমরা যখন জোর ছিল আল্লাহকে চিনেছিলি? আল্লাহ নবী চেনার একটা কথা আপনাদের কাছে বলছি। যদি একটু এদিক ওদিক খাজা বাবার কথা বলতে একটা আবার রাসূলুল্লাহর কাছে এসেছি, আর একটুখানি বলছি। রাসূলুল্লাহ বসে আছেন, ধরে রেখে দেবেন। রাসূলুল্লাহ বসে আছেন আর নবীর নাতি ইমাম হোসাইন ছুটি এসেছেন। বলে, ও না, তুমি এরকম কেন? নানার সঙ্গে যেমন নাতিরা কথা বলে। কিরে, নানা নাতি যখন কথা হয় তখন ব্রেক থাকে কথায়? কথা বলছেন ও নানু তুমি এমন কেন? তাহলে কি হলো ভাই তোমার আবার? তাহলে তুমি জানো না আমি রাত্রে চলাফেরা করি, অন্ধকারে চলতে অসুবিধা হয়, আমার একটা টর্চ কিনে দিতে পারো না? টর্চ বোঝেন তো? লাইট লাইট লাইট। তাহলে তুমি তো জানো ভাই আমার লাইট কেনা পয়সা নাই। বলে যখনই যা কিছু বলি তুমি শুধুই বলো পয়সা নাই পয়সা নাই। তা নানু তোমার নাতির উপরে মায়া নেই? আমি রাত্রে চলি, অন্ধকারে খুব কষ্ট হয়। ভাই আমি দিতে পারবো না, পয়সা নেই। হোসাইন তখন বলছে, নানু যদি না দিতে পারো, এবার একটা কথা বলি, তুমি কি বলো দেখি, আমি যখন রাস্তায় অন্ধকারে চলবো তুমি আমার সঙ্গে সঙ্গে যাবে? নবী কি উত্তর দেবে? যাব না বলবে? তবে নবী এই প্রশ্ন করলেন, এই কথাটা শোনার পরে বলছে, ভাই হোসাইন টস কিনে দিতে পারিনি বলে তুমি বলছো রাত্রে যখন অন্ধকারে রাস্তায় চলবো আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে তুমি থাকবে। আচ্ছা আমি তোমার সঙ্গে থাকলে লাভ কি হবে? যখন রাস্তায় চলি কার আলো নিয়ে চলি? কথা বলে আল্লাহ সে আলো ফিট করে দিয়েছেন রহমতের নবীর কাছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও ভাই হোসেন, আমি যদি তোমার সঙ্গে থাকি, চলি তোমার সঙ্গে যাই, তোমার কি লাভ হবে? ওই সময় ইমাম হুসাইন বলেছিলেন, নানু আমি জানি তোমার আমার চলার পথে তুমি যদি মুচকে মুচকে হাসতে থাকো অষ্টদয় ভাষা হবে, সামনের দাঁতগুলো আপনার পাতলা পাতলা। নানু জান আপনি যখন চলার পথে আপনি আমার সঙ্গে যাবেন, মুচকে মুচকে হাসবেন, হাসার সময় আপনার গালের ভিতর থেকে নূর চমকে বার হয়ে যাবে, আর ওই নুরানি জ্যোতিতে অন্ধকার আস্তাটা আলো আলোকিত হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবী গো ওই আলোর সাহায্যে আমি হুসাইন পথ এগিয়ে যাব। কি রে টস মারবি কদ্দূর যাবে আলো? আর মা আমিনা বলছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই দেখেছি আমার নজরটা যত দূর গিয়েছে আমি তত দূর পর্যন্ত এই আলোর সাহায্যে দেখতে পেয়েছি। জোরে বলো, জোরে বলো। আর কিছু বলবি? ফের বলছি ও নানু আর একটা কথা বলি। তাহলে কি? তাহলে কত বাচ্চারা সব মানে আনন্দ করে ঘোড়া চাপে, তুমি একটা ঘোড়া কিনে দিতে পারো না? ঘোড়া ঘোড়া তুই জানিস তোর নানার পয়সা নেই, ঘোড়া কিনবে কি করে? তবে একটা কাজ কর, তোর যখন ঘোড়া চাপার শখ হয়েছে, আমি তোর নানু ঘোড়া হব, তুই আমার পিঠে উঠে ঘোড়া চাপা খেলবে। আল্লাহ নবী হাতিয়ার পায়ে ঘোড়ার মতো দাঁড়িয়ে গেলেন। হযরত ইমাম হোসাইন নানুর পিঠে উঠলেন। আমার রাসূলুল্লাহ হোসাইনকে বলে, ও ভাই হোসাইন, যারা ঘোড়া চাপা খেলে ঘোড়ার পিঠে উঠে ঘোড়াটা দৌড়ানোর জন্য লাগাম ধরে টান মারে, টান মারলে ঘোড়া ছুটতে থাকে। তোর নানার তো লাগাম নাই, কি ধরে টান দিলে আমি ছুটবো? তবে নানু আমারও লাগাম আছে, আমার মাথার চুলগুলো লাগামের মতো যখন
টানবি, আমি তোর নানু ঘোড়া খেলা তোকে চাপাবো, আমি ঘোড়া চাপাবো। হযরত ইমাম হুসাইন মাথার চুলগুলো টানে, আর আমার রহমতের নবী হামাগুড়ি দিয়ে হযরত হুসাইনকে ঘোড়া চাপা খেলায়, ঘোড়া চাপা খেলায় হঠাৎ করে ওমর এসে দেখে, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবা ওমর এসে দেখে রাসূলুল্লাহ হাতে পায়ে হামাগুড়ি দেয়, আর হুসাইন পিঠে বসে চুল ধরে টানে। হযরত ওমরের দেখে কষ্ট হলো, ও মাই হুসাইন, আমার রহমতের নবীর পিঠে বসে তুমি এমন করে কেন কষ্ট দাও, নেমে পড়ো। আমার রাসূলুল্লাহ বলেছিল, ও বাবা ওমর শোনো, আমার হুসাইনকে পিঠ থেকে নামতে দিও না, ওর নামার কথা বলো না, তবে তুমি না দেখতে পেলেও আমি দেখতে পাই। আমার ভাই ঘোড়া চাপা খেলবে বলে আমি রাসূলুল্লাহ ঘোড়া নাই আমার, তাই আমি নিজে ঘোড়া হয়ে ওকে পিঠে নিয়েছি। আমার মাথার চুলগুলো লাগামের মতো টানছে, তুমি দেখে কষ্ট পেয়েছো, তাই হুসাইনকে নামিয়ে দেওয়ার জন্য তুমি বলছো, তবে ওমর তুমি নামার কথা বলো না, তুমি না দেখতে পেলে আমি রহমতের নবী দেখতে পাই। আমাদের এই খেলনাটা দেখে, আমার ঘোড়া চাপা আমার নাতির পিঠে বসে থাকা লাগাম ধরে টানাটা দেখে আমার আল্লাহ, আমি নবী দেখতে পাই, মুস্কে মুস্কে হাসে। সুবহানাল্লাহ জোরে হবে না? আই সুবহানাল্লাহ বলতে বলবো, আর যদি কষ্ট হয় বলতে বলবো না। হায় হায় হায়, সুবহানাল্লাহ বলে বলে তেলা হয়ে গেছে, আর কত বলবে? যে এক সুবহানাল্লাহ যে কত মধু আছে জানিস নি? আপনাদের সব বাগান টাগান আছে, বাগান সবের না থাকলে কিছু কিছু মানুষের আছে তো। আচ্ছা, ভিটে যদি একটা গাছ লাগাই কেউ বাগান বলবে? 2-5টা গাছ বসালে তবে বাগান বলবে। চলে যাচ্ছেন ভাই? আর আমার রাসূল কি বলছে জানেন? কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে না, আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতে একটা ফলের বাগান বানিয়ে দেবেন। জোরে বলো, জোরে বলো। বাগান যদি আমার হয়, ফল আমি খাবো না, পাড়ার লোক খাবে। নবী কি বলেছেন? যে সুবহানাল্লাহ বলবে তার নামে আল্লাহ একটা রেজিস্টার করে দেবে, একটা ফলের বাগান, পারবে খাবে। এখন খাচ্ছিস ছেলের বাগানের ফল, মরার পরে কার বাগানের ফল খাবি? রেডি হও। সুবহানাল্লাহ বলবেন। অপর হাদিসে রাসূল বলেছেন, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে ভরে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার সুবহানাল্লাহ বলতে আপনাদের অসুবিধা হবে, দেখি এবার সুবহানাল্লাহ বলুন তো। সুবহানাল্লাহ। হয়তো আপনারা জোরে বলছেন, আমার কান বাঁধা আছে, অত শুনতে পাই। যাক, ছেড়ে দেন। আমার রাসূলুল্লাহর কথা বলেছি কেন জানেন? আচ্ছা, হাসান আর হুসাইনের যে গল্প করলাম, আলী কে হুসাইনের নাতির আবদার রাখতে পেরেছে, কিন্তু আলীর আবদার রাসূল রাখতে পেরেছিল? আমিও তোমার সঙ্গে মদিনায় হিজরত করব, নবী বলেছিল না, তোমার যাওয়া হবে না। তারপরে নবী কি দেখেছেন ঘটনাটা বলছিলাম। আল্লাহ বলছে ধুলো নিয়ে ছুঁড়ে দাও। আল্লাহ যেদিকে ছুড়বো সেদিকে যাবে, বাকিগুলো কি হবে? আল্লাহ কি জবাবে বলছেন? ছুঁড়ে দেবে তুমি, আর পৌঁছে দেবো আমি। রাসূলুল্লাহ ধুলো নিয়ে ছুঁড়ে দিলেন। আল্লাহর হুকুমে রাসূল ঘর থেকে ওদের পাশে দিয়ে বেরিয়ে গেলেন। কিছু দূর যাবার পরে নবী আমার হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ, অগণিত সৈনিক নিয়ে, সেনাবাহিনী নিয়ে আমার বাড়িটা আবু জেহেল ঘেরোয়া করে রেখে দিয়েছিল। আমি দেখে অবাক হয়েছিলাম, বার হব কেমন করে? আপনার কাছে আবেদন করতে আপনি ধুলো ছুঁড়ে দিতে বললেন। আমি ধুলো ছোঁড়ার আগে বললাম, আল্লাহ, যেদিকে ছুঁড়বো সেদিকে যাবে, বাকিগুলো কি হবে? আপনি বললেন ছুঁড়ে দেবে তুমি, পৌঁছে দেবো আমি, তাই করলাম। কিন্তু আমি নবী ছুঁড়ে দেওয়ার পরে ওদের গায়ে ধাক্কা দিয়ে বেরিয়েছি, ওরা আমায় দেখতে পাইনি। কারণটা কি আমি নবী বুঝতে পারিনি, আল্লাহ আমি নবী জানতে পারিনি। আপনি আমায় একটু বলুন কারণটা কি? ওই সময় আমার আল্লাহ বলে, হাবিব, তোমায় আমি যখন হুকুম দিয়েছিলাম, হাতে যখন মাটি নিয়ে তুমি ছুঁড়েছিলে, ওই মাটিটা তুমি ছুঁড়ে নি, আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়ে মাটিগুলো ছুঁড়ে দিয়েছি।
দিয়েছি, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার হাতের মাল একদিকে যায় না, চারিদিকে যায়। ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার শরণে হলে আমি তোদের শরণে হব। খাজা কার শরণের ছিল? চলে বলো। হিন্দের ওই হাতে বা ধুলো নিল, তবে হাতে ধুলো লোবাটা কার হুকুম ছিল? নবীদের কাছে ওহী আসে আর ওলিদের কাছে ইলহাম আসে। নবী ওফাতের পরে ওহী বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলিদের কাছে এখনো ইলহাম আসে। খাজা মঈনুদ্দিন ইলহাম যোগে জানতে পেরে হাতে ধুলো নিয়ে ছুঁড়ে দিল পানিপথে। ওই পা ধুলোগুলো হাওয়ার সঙ্গে মিশে চলে গেল পৃথ্বীরাজের সেনাদের কাছে। সর্বগায়ে লেগে গেল, ওরা যেন কেমনটা হয়ে গেল, আর কিনা ভম্বলার মতো হয়ে গেল। দেহের শক্তি কমে গেল, পায়ের তলার মাটি যেন মনে হচ্ছে কম্পন শুরু হয়েছে। এই মাটিতে দাঁড়িয়ে থাকবো কেমন করে? ঝাপসা ঝাপসা ভাব, কিছু দেখতে পাই না। তবে মন বলছে পৃথ্বীরাজের দলটা ভুল, খাজা মঈনুদ্দিনের দলটা হলো ভুল। সেদিন এদের এই দুর্বলতা বুঝে আর কিরা মোহাম্মদ ঘুরির সৈনিকেরা আক্রমণটা যখন বাড়িয়ে দিল, পৃথ্বীরাজ ধ্বংস হয়ে যাবার কারণে আল্লাহ খাজার হাতে আর ইসলামের পতাকাটা তুলে দিল। যদি খাজার হাতের ধুলে যদি এই হয়, ধুলায় যদি এই হয়, সে খাজা যখন রাজস্থানে আরএসএস এর বন্ধুরা ভাঙতে যাবে খাজার মাজার, খাজা মনে হয় দেখতে পাবে না বলে মনে হয়। এই কথা বলছেন না কেন? কারুর রক্ষা করার দরকার হবে না, আল্লাহর মাল আল্লাহই হেফাজত করবেন। এই জন্যই তো হেফাজতের কথাটা বলতে গিয়ে আমার রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? হযরতে আবু বকর চলে যাচ্ছে না, চলে যা, তাড়াতাড়ি আয়, ও দিল্লি তো ওয়াজ করতে হবে। জি, আমার মুরব্বিরা এখন তাহাজ্জুদের নামাজ পড়ছে, ওদের নিয়ে আর ওয়াজ করার সময় নেই। তবে চাচার যা মাঝে মাঝে খ্যামটা দেখি মাথা খারাপ হয়ে যায়। কি রে, মসজিদে গিয়ে দেখি ইয়ং ছেলেগুলো ঠান্ডা, চাচাগুলো খুব গরম। কি ভুল বলছি নাকি? মসজিদে গিয়ে দেখবেন গরম গরম, চাচারাই গরম। ইয়ং ছেলে যারা নতুন যায় না, তারা মসজিদে গিয়ে একবারে চুপ করে বসে থাকে। যে মাঝে মাঝে দেখি তো আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আবু বকর কে ছিল? রাসূলুল্লাহর শ্বশুর ছিল না? নবীর শ্বশুর ছিল তো। যে আবু বকর বলেছেন নবীকে মদিনায় যাওয়ার পথে আমি আবু বকর সাথী ছিলাম, নবীর কষ্ট দেখে নবীকে বলে কাঁধে তুলে নিলাম। কাকে? নবীকে কাঁধে তুলে নিলাম। নবী উঠবে না, জামাই শ্বশুরের কাঁধে একটা কিরকম পানা হয় না, বরং শ্বশুর উঠবে জামার কাঁধে, বুড়ো মানুষ। কিন্তু আমার নবীকে বলছেন হযরত আলী, আবু বকর হুজুর আপনার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না, আপনি কাঁধে উঠুন। বাবা আবু বকর এই কি রকম কথা বলে? হুজুর কোনো কথা না, ওঠেন। কিন্তু আবু বকর বলছে নবীর সঙ্গে যখন কাঁধে না নিয়ে হেঁটেছি তখন দেখেছি নবী যাবার পথে পায়ের তলায় যখন পাথরগুলো পড়েছে, দেখেছি পায়ের তলার পাথরটা তুলোর মতো নরম হয়ে গিয়েছে। জোরে বলে। কিন্তু আমি দেখেছি আমিও পাথরে পা দিয়েছি, সে শক্তই রয়ে গেছে, নরম হয়নি। কিন্তু আবু বকর বলছে যখন রহমতের নবীকে পিঠে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম, নবীর পায়ের তলায় যেমন পাথর পড়লে নরম হয়ে যেত, নবী আমার কাঁধে থাকার কারণে পায়ের তলার পাথরটা নরম হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দেহটাকে তুলোর সাহায্য নিতে হলে কার ছোঁয়া নিতে হবে? কার? রাসূলুল্লাহ। তাই তো নাকি? এরা যা মারা বলবে, ওরা বললে কিছু অসুবিধা নেই, ওরা সবিন মাদ্রাসায় ভর্তি হয়েছে। তুলোর মতো নরমের কথা বলতে গিয়ে আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে। ভাই প্রশ্ন করার আগে একটু মহব্বতে দরুদ শরীফ পড়বেন।
কি গো আমার দাদা পীরের সিলসিলার মানুষ আমরা যেখানে যাই 2 ঘন্টা ওয়াজ করলাম তো 5 বার দরুদ শরীফ পড়ি, কি ভাই ঠিক কিনা? কেন পড়ি? যে মানুষগুলো কোরআন হাদিসের কথা শ্রবণ করে আর ওই মাঝে মাঝে দরুদ পড়লে আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা খেতে দেব খাজুর মাটি খুদা যদি পাই, তোমার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়। সুবহানাল্লাহ। এত আস্তে হবে না, জোরে হবে? আর জোরে হবে না? হালিমার ছোট ছেলে মাকে বলছে তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সঙ্গে দিবি, ভয় করবি না, খিদা লাগলে কি বলছেন, তাই কবি সেইটা বলছেন। খেতে দেব খাজুর মাটি খুদা যদি পাই, তোমার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়। হাজির হব হামেশা তার খেদমত সবাই, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যা। আল্লাহুম্মা প্যারে হাজিরিন, ভাই আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করছি, পারলে উত্তর দেবেন, না পারলে আমি ইনশাআল্লাহ উত্তরটা আমি প্রশ্ন করব, আমি দিয়ে দেবো। মানুষ জন্ম কবার নেই? প্রত্যেকটা মানুষের জন্ম কবার হয়? একবার। সব একমত? সবাই একমত? আমি আর হাত তুলতে বলছি না, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্ম 2 বার হয়। কবার? একবার মায়ের পেট থেকে আর একবার কবরের পেট থেকে। হলো? খুব মন দিয়ে শুনবেন। এই কথাটা বলার একটাই কারণ, মায়ের পেট থেকে যখন বাচ্চা মা প্রসব করে বাচ্চা, ওই বাড়ির যত মানুষ আছে সব মানুষ, গ্রামের মানুষ, পাড়ার মানুষ, আত্মীয় স্বজন যে শুনবে সে দুঃখ করবে না আনন্দ করবে? কথা বলে? আনন্দিত হবে, আনন্দ করবে। কেন? আমার ভাইয়ের একটা ছেলে হয়েছে, বোন বলবে, আব্বা বলবে আমার কলিজার টুকরো সন্তানের একটা সন্তান আল্লাহ দান করেছে। সবার যার যেমন সম্পর্ক সে তেমন নিয়ে বলবে। আচ্ছা, যত মানুষ আনন্দ করে তারা ওই বাচ্চাটা হওয়ার পরে কেউ কোলে নেয়? দাদু ছুটে যাচ্ছে, নাতি হয়েছে, শুধু নাতি হলে আজান দিতে হয়? ছেলে মেয়ে, রাসূলুল্লাহ কিন্তু ছেলে মেয়ের পার্থক্য করে, শুধু ছেলের কথা বলিনি। বাচ্চা ভূমিষ্ঠ হলে ডান কাঁধে আজান দেবে, বাম কাঁধে আকামত দেবে, রাসূলুল্লাহর হুকুম। এখন তো সেটা বন্ধ হয়ে গেছে, কারণ সরকার আইন করেছে এখন হসপিটাল নার্সিং হোম ছাড়া বাচ্চা হবে না। তবে আমি বলে যাই, বাচ্চা যদি 2 মাস পরেও নার্সিং হোমতে বাড়ি এনে ওকে ঘরে তুলে ছেঁচে দাঁড়িয়ে, উঠোনে দাঁড়িয়ে, আঙিনায় দাঁড়িয়ে, বাচ্চার পাশে দাঁড়িয়ে একটু আজান দেবেন। কথা বোঝা গেল না? কাজা হয়ে গেছে। অনেক সময় তো নামাজও কাজা হয়, এটা তো সরকার জোর করে কাজা করিয়ে দিচ্ছে। কি বাচ্চা হওয়ার সাথে সাথে দাদু ছুটে গেছে, আজান দিচ্ছেন মাইকে, মানে ঘরের বাইরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেয় না? দেয় না? দাদুর আজান দেওয়া হয়ে গেলে যদি দাইমাটাকে আজান তো দিলে মনের আনন্দ, এবার নাতি কোলে লাও, মুখ ঘুরবে, এখন নেবো না। কেন নেবো না? কেন? এত আদরের নাতি হয়েছে, ছুটি এসে আজান দিলে, মিষ্টি বিলিয়ে দিলে, নেবে না কেন? এই জন্য নেবে না, কেউ নেবে না। তার কারণ ওর গায়ে কি ছিল? নাপাক ময়লা লেগেছিল।
ধুয়ে পরিষ্কার করে দেওয়ার পরে তখন ও বাচ্চাটা কি হবে, এ টানবে ও টানবে নোয়ার। ময়লা না থাকলে কোলে লয়, ময়লা থাকলে, কথা বুঝতে পারছেন না? এখানে হলো, আমি এবার বলি তাহলে এখানকার খবর বললাম। কবরে যখন আমরা রেখে চলে আসবো মাটি দিয়ে, মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে 40 কদম চলে আসার পরে ওই পেটে, ওই কবরের পেটে বাচ্চাটা বলুন যে মানুষটাকে রাখা হবে সে আবার পুনরায় জন্ম নেবে না নেবে না? কথা বলছেন না কেন? এবার আপনারা বলুন, মায়ের পেট থেকে আসার পরে শরীরে যারা আনন্দ করেছে আমাকে নিয়ে, তারা গায়ে ময়লা ছিল বলে কেউ কোলে নেয়নি। কবরে রেখে চলে আসার পরে আবার যখন আমি জন্ম নেব, গায়ে যদি ময়লা লেগে থাকে, ওদিন কোলে কে নেবে? কেউ লোবার আছে? আব্বা মা কেউ থাকবে দাঁড়িয়ে? কে কোলে নেবে? আল্লাহ রহমতের ফেরেশতারা যে কোলে নেবে। যদি গায়ে ময়লা থাকে ফেরেশতারা কোলে নেবে? আমার নবী নিজেই বলেছেন ফাতেমাকে ডেকে, ফাতেমা কিয়ামতের দিন যেন আল্লাহকে তুমি এরকম বলো না যে আমি নবীর বেটি ছিলাম, পরিচয় হবে না। পরিষ্কার করতে হবে। মুসলমানের ছেলেরা হযরত আবু বকরের কথা বলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে হযরত আলীকে কাছে ডাকলেন, ও ভাই আলী, আমি আপনাকে ডেকেছি, আমার কাছে গিয়ে আপনি আসবেন। খলিফা আবু বকর ডেকেছেন, ওমর ছুটে এসে, আলী ছুটে এসেছেন। ভাই আপনি কি বলতে চান বলুন, আমি আলী এসেছি। ওই সময় হযরত আবু বকর বলেছিল, ভাই আলী আমি তোমাকে এমনি এমনি ডাকিনি, আমার নিজের জন্য তোমার কাছে দুটো ওসিয়াত করব, আমার ওসিয়াত তুমি কি পালন করবে? হযরত আলী বলেন, ভাই আবু বকর কি এমন ওসিয়াত করবেন বলুন? হযরত আবু বকর বলেছিল, যদি তুমি আমার ওসিয়াতটা মানো, পালন করো, তাহলে আমি আবু বকর বলবো। হযরত আলী বলেছিলেন, ও ভাই আবু বকর বলুন বলুন কি এমন ওসিয়াত করবেন? হযরত আবু বকরের কথা শুনে আলী বলেছিল, কি এমন ওসিয়াত করবেন বলুন? হযরত আবু বকর বলেছিল, ভাই দুটো ওসিয়াত করব, দুটো কথা বলবো। 1 নাম্বার আবু বকর বলেছিল, ও ভাই আলী আমি আবু বকর যেদিন ইন্তেকাল করব, আমি আবু বকর যেদিন মারা যাব, ইন্তেকালের পরে, মারা যাবার পরে আমি আপনাকে ওসিয়াত করে গেলাম, আপনার হাত দিয়ে আমি আবু বকর আমার গোসলটা দিয়ে দেব। আপনি নিজে হাতে আপনার হাত দিয়ে আমাকে গোসলটা দিয়ে দেবেন। আস্তে আস্তে লোক বাড়বে, তার মানে সব বাইরে যারা আছে জেনে গেছে হুজুর আসার টাইম হয়ে গেছে। কি গো, তাই না? আমার দাদা পীরের খুন, তো ও খুনের ইজ্জত আল্লাহ দিয়েছে না দেয়নি? ও নিয়ে কত সল্টু বল্টু চলছে, কোনো দিকে কান দেবেন না। আমি জানি, আপনাদের বলা লাগবে না, শুধু একবার শুনলে হয় যে হুজুর আসছে, আলহামদুলিল্লাহ। তবে ফুরফুরায় পীর আপনারা দেখেছেন, সবাই পীর, তবে এ পীরটা আলাদা রকমের পীর, কি ঠিক কি না বলে? সব মালের কদর হবে, এ মালের কদর আলাদা হবে। কেন বলুন তো? যদিও আমি কথাটা বলছি বোঝানোর জন্য, বলাটা এটাও ঠিক হয়নি। কি গো, বাজারে ফল কেনেন, একই ঝোলায় এক রকম ফল, সব বেদানা তো সব বেদানা, তারপরে খোটেন কেন? ঝোড়ায় তো সব বেদানা, সব আপেল, সব লেবু, কেনার সময় খোটেন কেন? মন বলে পয়সা দিয়ে কিনবো, যখন ভালোটা নেবো, কি ঠিক কিনা বলে? হ্যাঁ, এরপরে আর খুলে বললাম না। হযরত আবু বকর যখন বলেছিলেন, ও ভাই আলী আমি আবু বকর যেদিন ইন্তেকাল করব, আমি আবু বকর যেদিন মারা যাব, তোমার হাত দিয়ে আমায় গোসলটা দিয়ে দেবে। হযরত
আলী বলেন ভাই আবু বকর কারণটা কি আমি জানতে পারি? হযরত আবু বকর বলেছিল ও ভাই আলী দুটো সওয়াল করব, দুটো প্রশ্ন করব, দুটো ওসিয়াত করব বলেছি, একটা তোমার সঙ্গে বলেছে, এখনো তো একটা বাকি রয়ে গেছে, ওটা না বলে তোমাকে কেমন করে কারণটা বলি? তবে ভাই আলী এক নম্বরে বলেছি আমি আবু বকর ইন্তেকাল করলে আমার দেহটাকে আপনি নিজে হাতে গোসল দিয়ে দেবেন। আর দুই নম্বর বলছে ভাই আলী আমার ইন্তেকালের পরে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে যখন কবরের পাশে নিয়ে কবরে নামানো হবে, কবরে শোয়ানো হবে, ভাই আলী আমি আবু বকর বলি সেদিন তুমি আমার কবরে নেমে তোমার হাতে করে আমি আলী আমার দেহটাকে কবরের জমিনে শুইয়ে দুটো প্রশ্ন করলেন। হযরত আলী বলছেন কারণটা কি আপনাদের বলবো, তবে বলার আগে একটা কথা আপনাদের বলতে পারি। বিশ্ব নবী রহমতের নবী আমার বসে আছেন, এমন সময় রাসূলুল্লাহর শরীরে একটা ফোঁড়া হয়েছে, ফোঁড়াটা গেলে রাসূলুল্লাহ পুঁজবার করেছে, পুঁজটা একটা বোতলে নিয়েছে। একজন সাহাবা এসেছেন, রাসূল বলছেন বাবা আমার এই পদ রক্তটা পুঁজটাকে বাইরে ফেলে দিয়েছো। সাহাবা হুজুর রাসূলুল্লাহর পুঁজের বোতলটা হাতে নিল, পদ রক্তের বোতলটা হাতে নিল, বাইরে ফেলে দেওয়ার নিয়ত করলো, কিন্তু বাইরে যখন গেল রূপ চেঞ্জ হয়ে গেল, রূপ পরিবর্তন হয়ে গেল। সাহাবা কাঁদে আল্লাহ তোমার হাবিবকে দুনিয়ার জমিনে পাক নবী করে পাঠিয়েছো, পবিত্র নবী করে পাঠিয়েছো, শরীরের পায়খানা পাক, শরীরের খুন পাক, রাসূলের পেশাব পাক, সব যদি পাক হয় রাসূলুল্লাহর শরীরের পদ রক্ত পচা রক্তটা বোতলে আমাকে বলেছে ফেলে দিয়েছো। আল্লাহ আমি কোথায় ফেলবো? যেখানে হয়তো ফেলে দেব, মানুষ না জেনে না বুঝে রাসূলুল্লাহর ওই খুনটা ডিঙিয়ে যাবে, তল করে যাবে, আমার নবীর খুনের সঙ্গে বিয়াদবি করবে। এ কেমন করে হয়? সাহাবা ঘুরে 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 দেখে কোন জায়গায় দাফন করলে পুঁতে দিলে কেউ বিয়াদবি করতে পারবে না। সাহাবা হুজুর ঘুরে 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 হয়রান পেশাব, জায়গা খুঁজে পেল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত করে নিল জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে যেখানে মানুষ চলাফেরা করে না আমার রহমতের নবীর খুনটাকে আমি ওই জঙ্গলের ভিতরে পুঁতে দেব। সাহাবা হুজুর জঙ্গলে চলে গেল, যাবার পরে রূপ চেঞ্জ হয়ে গেল। আল্লাহ এই জঙ্গলে কত কাঠুরিয়ারা দল বেঁধে কাট কাটতে আসে, আমি হয়তো যেখানে খুনটা পুঁতে দেব কাঠুরিয়া কাট কাটতে এসে না জেনে না বুঝে আমার রাসূলুল্লাহর খুনটা তল করে ডিঙিয়ে যাবে, বিয়াদবি হবে না। না না তা কোনোদিন হতে পারে না। এই না মনে করে সাহাবা মনে করলেন যখন জায়গা খুঁজে পাইনি, একটাই জায়গা আছে পুঁতে দেবার, কেউ বিয়াদবি করতে পারবে না, এই মনে করি সাহাবা রাসূলুল্লাহ ওই পচা রক্তটা নিজের শরীরের ভিতরে কবর দিয়ে দিল, শরীরের ভিতরে পুঁতে দিলে খেয়ে নিলেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। কোন কোম্পানির লোক বলেন? বস দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় না, ও দাঁড়িয়ে আছে আমার কষ্ট হচ্ছে ভাই, এত সুন্দর বসার জায়গা। বস বস। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কি বললাম? পেল না, নিরুপায় হয়ে খেয়ে নিলেন। রাসূলুল্লাহর কাছে রিটার্ন ফেরত গেলেন। নবী বলছে বাবা আমার খুনটা কোথায় পুঁতেছে গো? তাহলে হুজুর জায়গা না পেয়ে বিয়াদবি হবে মনে করি ওটা আমি ফেলে না দিয়ে খেয়ে নিয়েছি। নবী কি বলছে শুনবেন? শুনবেন। নবী বলছে তোর শরীরের ভিতরে আমার এই পচা রক্তটা ঢুকিয়ে নিলি, মানে তোর এই দেহটা জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলো, জোরে বলো। আবু বকর বলছে তোর হাত দিয়ে গোসল দিবি আর তোর হাতে করে নিয়ে আমার দেহটাকে কবরের মাটিতে শুইয়ে দিবি, কারণ আছে না নাই? কথা বলছেন না কেন? আর একটু বোঝানোর জন্য বলি, বুখারী শরীফের হাদিস,
রাসূলুল্লাহর একজন সাহাবা তিনটে বউ, কটা বউ? যেন আবার সাহাবা তিনটে বউ বলে তুমি যেন ওয়াজ শুনে কাল যেন হ্যাট্রিক করতে চেও নি। এখন তো হ্যাট্রিকে ফার্স্ট মুসলমান, শালা ঘর দর কিচ্ছু নেই, তিনটে বউ চারটে বউ। জিজ্ঞেস করলে উত্তর দেবে তোমার কত কষ্ট হচ্ছে কেন? শরীয়তে জায়েজ আছে বলে আমি করেছি। বাড়ি গিয়ে খবর নিয়ে দেখো তিনটে বউর সঙ্গে মুখ দর্শন হয় না, খোদার কাছে যেও চোখ দুটো আগে তুলবে তারপর বিচার হবে। কথা বলিস না। রাসূলুল্লাহর খেদমতে সাহাবা গেলেন, রাসূলুল্লাহ পেশাবের ডাব্বিটা নিলেন। বলবো হাদিসটা? এই কথা বলেন, বলবো? সব তো জানা কথা, আপনাদের সব মুখস্থ। আর মেজি হুজুর ওয়াজ করতে করতে বলতেন, বাবা আমি হলাম দু পাতার আলেম আর তোমরা হলে সব বহু পাতার আলেম। আমি দু পাতা পড়ে আলেম হয়েছি আর তোমরা বহু আলেমের মুখ থেকে ওয়াজ শুনে আলেম হয়েছে। কোন ওয়াজ করবো? সব তো মুখস্থ।